দুই দফা দাবিতে বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল শাহবাগ। রাতে বাংলা ব্লকের শেষে আসে নতুন ঘোষণা। কাল লং মার্চ টু ঢাকা কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা। হুঁশিয়ারি দেন, দাবি না মানলে দেয়া হবে আরও কঠোর আন্দোলন। ২৪ পেরিয়ে ২৫-এর বাংলাদেশেও শাহবাগ উত্তাল কোটার মেধার বৈষম্যে। শিক্ষার্থীদের প্রশ্ন, ন্যায্য দাবিতে যদি ফের নামতে হয় রাজপথে, একটি গণ অভ্যুত্থান তবে কি দিল? আমাদের এত কিছুর পরে, এতগুলো রক্ত দেওয়ার পরে ২৪-এ আমরা ২৫-এ এসে আবার এখানে রাস্তায় ঠিক শাহবাগে এসে আমরা এভাবে আন্দোলন করব। এটা আমাদের জন্য লজ্জা, আমাদের দেশের জন্য লজ্জা। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি না হচ্ছে আমরা আরো বেশি হার্ড লাইনে যাব। এখান থেকে ফিরে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই। ৩ দফা দাবি নিয়ে টানা ৩ দিন ধরে চলা বুয়েট শিক্ষার্থীদের চলমান আন্দোলন আজ দুপুর থেকে রূপ নিয়েছিল ব্লকেড অব ইঞ্জিনিয়ার্সে। বন্ধ ছিল শাহবাগের সংযোগ সড়কগুলো। শিক্ষার্থীদের অভিযোগ, বারংবার স্মারকলিপি আর চিঠি দিলেও অন্তর্বর্তী সরকার বিষয়টিকে আমলে না নেয়ায় অনেকটা বাধ্য হয়ে জনদুর্ভোগের এমন আন্দোলন, যেখানে ৩ দফাও শেষমেশ হয়ে ওঠে ২ দফা। গত ১ সপ্তাহ ধরে আন্দোলন করছি রাতের মধ্যে যাতে জনদুর্ভোগ না হয়, কিন্তু তা ওদের টনক নড়ে নাই, যার কারণে আজকে আমরা শাহবাগ ব্লকেট করে জনদুর্ভোগ সৃষ্টি করে আন্দোলন করতে বাধ্য হয়েছি। কোনো পরীক্ষা ব্যতীতই এদেরকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত করা হয়, যেটা বিসিএস ক্যাডারের সমান মর্যাদা। আমরা চাই এটা বন্ধ করতে হবে। ডিপ্লোমাদের যেন প্রকৌশলী না বলা হয়, যেটা পুরা বিশ্বে তাদের টেকনিশিয়ান বলা হয়, সেইভাবে অভিহিত করা হয়। রোকন ভাইকে যেই হত্যার হুমকি দেওয়া হয়েছে, যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। আমাদের এখন ২ নাম্বার দফা হচ্ছে আমাদের যেই ৩ দফা আছে, এই ৩ দফার জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে এবং এটা নির্বাহী আদেশ জারি করে এটাকে কার্যকর করতে হবে। এদিকে আইনগত সমাধান না মেলায় বেঁধে দেয়া হয়েছিল সময়। হুঁশিয়ারি ছিল রাত ৮টার মধ্যে ২ দফা মেনে নিয়ে প্রজ্ঞাপন জারির আশ্বাস। তবে সেখানেও সরকারের টনক না নড়ায় আসে নতুন কর্মসূচির ঘোষণা, লং মার্চ টু ঢাকা। আমরা বলতে চাই, সামগ্রিকভাবে প্রকৌশল খাতের সংস্কার হলে মেধাবীরা এখানে আসবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন হবে। আগামীকাল সকাল 10টায় শাহবাগে সন্ত্রাস এবং বৈষম্য রোধে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করছে। শিক্ষার্থীদের জোরালো স্লোগান, কোনো মৌখিক আশ্বাস নয়, চাই সুনির্দিষ্ট রোডম্যাপ, নইলে আরো কঠোর হবে আন্দোলন। নীল মাহবুব, চ্যানেল 24, ঢাকা।